আসসালামু আলাইকুম বন্ধুরা। পৃথিবীর বিভিন্ন দেশে নাইট মার্কেট থাকলেও দুবাইয়ের জন্য এটা একটু ব্যতিক্রম। এখন আবহাওয়া 29 থেকে 32-এর মধ্যে, আর দুবাইয়ের জন্য এটাই শীত। সঠিক বলেছেন। আর শীতের সময় শুধুমাত্র এই ধরনের নাইট মার্কেট দেখা যায়। পুরো দুবাই শহরে এই একটা নাইট মার্কেট আছে। আজকে আমি আপনাদেরকে দুবাইয়ের নাইট মার্কেট ঘুরে দেখাবো, জানতে পারবেন এটার প্রাইস কেমন, কী ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। আর এখানে কিন্তু প্রচুর ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট আছে, প্রচুর বিভিন্ন ধরনের এশিয়ান কান্ট্রির মানুষরা আছে। তো একই সাথে দুবাইয়ের ভিতরে কয়েকটা এশিয়ান কান্ট্রিও ভ্রমণ করা হয়ে যাবে। তো চলেন বন্ধুরা, ঘুরে দেখি দুবাইয়ের নাইট মার্কেট দেখতে কেমন হয়। এই দেখেন বন্ধুরা, এখানে দেখতে পারেন ফিলিপিনরা বিভিন্ন রকমের জামা কাপড় বিক্রি করতেছে। এখানকার প্রাইসগুলো খুবই কম, কারণ এরা কম সময়ের জন্য আসে। এখানে ছেলে মেয়ে সবাই কেনাবেচা করতেছে। আর একেবারে মধ্যে খাবারের দোকান, খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট। বাদামের কত কিছু, 10 দিরহাম, তার মানে হচ্ছে 350 টাকার মতো। আর দুবাইতে কিন্তু এই ধরনের ইলেকট্রিক সাইকেল খুবই পপুলার, এটাতে করে এরা জবে যায়। এখানে প্রাইস খুবই সস্তা এবং অনেকাংশে দেখা যায় এরা তাদের হোম কান্ট্রি থেকে এগুলো নিয়ে আসছে, একেবারে অ্যাকুরিয়াম নিয়ে চলে আসছে। দেখছেন রাতের মার্কেটে এরা মাছও বিক্রি করে। দুবাইতে আসলে অনেক ইউনিক জিনিস সম্পর্কে জানা যায়। ইঁদুর, ফাইটার ফিশ, এই ধরনের জুতা খুব পপুলার দুবাইতে গরমের কারণে। এটা 500 টাকা। চাচা কেমন আছেন? ভালো আছেন? আসসালামু আলাইকুম। আপনি কি দোকানের মালিক নাকি? ভালো আছেন? এখানে ফুচকাও বিক্রি করে। এটা কি ফুচকা বিক্রি করতেছে নাকি অন্য কিছু? ফুচকাই। এক বাংলাদেশি ওনার এই দোকানের। এই মিষ্টি 10 দিরহাম, মানে 350 হচ্ছে ফুচকার প্রাইস। আইসক্রিমের প্রাইস হচ্ছে 500 টাকার মতো। এই দেখেন নাইট মার্কেটে এখানে বিলিয়ার্ড বোর্ডও আছে, কতটা ইন্টারেস্টিং। এখানে সবাই সবার ইউনিকিটি এবং বিজনেস মডেল নিয়ে আসছে। ওইদিকে একেবারে বাচ্চাদের প্লেগ্রাউন্ডও আছে, সুন্দর একেবারে ছোটোখাটো ফ্যান্টাসি কিংডম। এই দেখেন কতটা ইউনিক কন্টেনার শপ বানাইছে, শপের উপরে আবার বসার জায়গাও আছে, একেবারে পোর্টেবল এবং ইউনিক। এশিয়ান টেস্ট, খুব ইউনিক ডিজাইন। আর এখানে এরা খাচ্ছে মধ্যে, চারপাশে দোকান। এখানে সব দোকানগুলোই কন্টেনার স্টাইলের। এই দেখেন এখানে হচ্ছে কন্টেনার, এগুলো সব এখানে সব কিছু 5 থেকে 10 দিরহাম, 5 থেকে 20 দিরহামের মধ্যে। কিন্তু পুরাই ইউনিক। তারা খুব মজায় আছে, গান শুনতেছে, এনজয় করতেছে, বিজনেস করতেছে। এই দেখেন যদি আপনি দোকানটা দেখতে পারেন কতটা সুন্দর আর ইউনিক। একেবারে কন্টেনারের উপরে দোতলা করে, নিচতলায় দোকান খাবার বানাচ্ছে, উপরতলায় তারা খাচ্ছে। প্রত্যেকটা দোকানে এরকম কন্টেনার বেসড। এখানে সব কিছুর দাম বাংলাদেশ টাকায় 200 থেকে 600 টাকার মধ্যে, 200 থেকে 600 থেকে 800 টাকার মধ্যে। বিভিন্ন দেশের মানুষ তাদের ইউনিকিটি নিয়ে আসছে এখানে। গ্রিল হচ্ছে এখানে, ছোট্ট পোর্টেবল গ্রিল মেশিন। বন্ধুরা এখানে যে কত রকমের খাবার আছে, লাইক কনফিউজ হয়ে যেতে হবে, একদিনে সম্ভব না। বলেন কি, টানা 10-15 দিন আসলে এক একদিন এক একটা মেনু খাইলে যায় আপনি টের পাবেন যে কোনটা ইউনিক আর কোনটা বেশি মজা। সবই ইউনিক, কারণ এশিয়ার বিভিন্ন দেশের মানুষরা এই খাবারগুলো তৈরি করতেছে, শুধুমাত্র ইন্ডিয়া পাকিস্তান না। আপনারা কমেন্টে জানাবেন আমার কোন খাবারটা ট্রাই করা উচিত আসলে। এখানে সব আইস, এগুলো হাফ সাপ সিদ্ধ, গরম পানিতে ভিজে খাওয়ানো হয়, চাইনিজ টাইপের সব। এগুলো 350 থেকে 600 টাকার মধ্যে।
আই লাভ আলবিগা নাইট মার্কেট। এই দেখেন একেবারে পিজাও বানাচ্ছে, চিন্তা করা যায় এই ছোট্ট কন্টেনারের মধ্যে পিজাও এরা বানায় ফেলছে। কিন্তু খুব ইউনিক, এত ছোট জায়গার মধ্যে এরা পিজার মেশিনও বসায় ফেলছে। Yes, madam. Tapos, the beef, burrito, rice ball. একেবারে কি সুন্দর করে প্যাকেট করে রাইস বোল 600 থেকে 1000 টাকার মধ্যে। ওহো, তুর্কিশ হাট। তুর্কিশ হাট লেখা, দেখি বন্ধুরা এটা লেখা তুর্কিশ হাট, দেখি লোকটা তুর্কিশ কথা বলতে পারে কিনা। Are you from Turkey? Egypt. Sen Türk değil. Türkçe konuşmak istiyorum. Sen Türkçe bilir misin? Do you speak Turkish? Say some Turkish. I can speak Turkish. What? I can speak Turkish. You put Turkish name, but you are not Turkish, huh? I know, I'm joking. I'm just playing around. Is it the owner is Turkish? What is his name? What is it? Ibrahim. From which city do you know? I can speak Turkish. I live in Turkey. I'm from Bangladesh, but I live in Turkey. আমি এখানে অনেক জায়গায় তুর্কিশ বিভিন্ন শহরের নামে দোকান দেখছি, কিন্তু ইরানিরা চালাচ্ছে কিংবা ইজিপ্ট এরা চালাচ্ছে, তুর্কিশরা না। বন্ধুরা এটা নাইট মার্কেট হলেও এটা নাইট ফুড মার্কেট হওয়া দরকার, কারণ খাবারটাই খুব বেশি আশেপাশে চোখে পড়তেছে, তাই না? এই পাশে ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে। হাউ মাচ ইজ দ্য প্রাইস? 35। 1000 টাকার মতো দাম। এদের টার্গেট অডিয়েন্স বেশিরভাগই ফিলিপিন, আই থিঙ্ক সব জায়গায় দেখতেছি। এখানে অন স্পট লেজার করা হচ্ছে, দেখছেন কতটা ইউনিক। একেবারে ছোট একটা দোকানের মধ্যে অন স্পট সব কিছু হচ্ছে। এক্সকিউজ মি, নিয়নের প্রিন্টিং হচ্ছে এখানে, কম্পিউটার সব আছে। Should I make a t-shirt? Should I make a t-shirt in my channel name? What do you think? How much for one? Only name 30, include 30. t-shirt. And something In this? like this, big 55, include t-shirt. 55 include t-shirt. Just traveler, huh? ছোটখাটো জুয়েলারিও আছে, এগুলো 1000 টাকা। ভালো, সফট, কমফোর্টেবল। ও দ্যাট ইজ দ্য বেস্ট ম্যান। রিল্যাক্স 5 দিরহাম। 350 টাকায় 15 মিনিটের মাসাজ হয়ে যাবে। ওয়াও, দ্যাটস টু গুড। Ayun po, dalawang babae, may bakit. No coins, wow. This business model is really good. Next, ayan. Dalawa. This business model is really good, I think. We need it. হ্যাঁ, মানুষই তো এই যে এসে আপনার শপিং মলে থাকে, হ্যাঁ মানে সব জায়গায় থাকে, কিন্তু এখানে কয়েন দিলে হয়ে যায়। স্প্রে মি। Ayun, bro. Hey bro. Ang Alam, my best friend. আম বিক্রি করতেছে। দেশি নাকি ভাই? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেশি ভাই হার্ড ওয়ার্কিং করতেছে। How much is this one? These ones are 60. 60. Yes. This one? 100. 100. Humidifier for massage. আর বন্ধুরা প্রত্যেকটা দেশে যে ওই দেশের ড্রেস কোড পরে ঘোরার মজাটাই আলাদা। আমাকে একটু ডিফারেন্ট লাগতেছে, আমি একটা অন্যরকম ফিল পাচ্ছি। এই কদিন ধরে ঘুরতেছিলাম, এরকম ফিল আসে নাই। এখন একটু টুরিস্ট ইউনিক টুরিস্ট ভাইব লাগতেছে। واحد only Ano, واحد. and هذا لا، لا، لا, my- How much this one? show me please. This one 30, two side, black and brown, two face. 30, তার মানে অলমোস্ট 1000 টাকা। No, ma'am. Wow, those are really nice. তো বন্ধুরা, বাংলাদেশি শেখ তো টায়ার্ড হয়ে গেছে ঘুরতে ঘুরতে, এখন আমাদের কিছু খাওয়া দাওয়া দরকার।
ইউনিক ফ্লেভার। ভাইয়া আমাকে অ্যাডভাইস করবেন, হ্যাঁ, কি খাওয়া যায়। জায়গাটা খুব ভালো লাগছে আমার কাছে আসলে, সেকেন্ড ফ্লোর করে লাইটিং করা, মানুষ খুব শান্তিতেই করতেছে সারা রাত। এটা রাত কয়টা বাজে বন্ধ হয়? 3টার পর থেকে বন্ধ শুরু হয়। 3টার পর থেকে, হ্যাঁ না? খুবই সুন্দর একটা আসলে বাংলাদেশে এই ভাইবটা কিন্তু নিয়ে আসা যায় চাইলেই। একটু বাজেট ফ্রেন্ডলি করে ফেলানো যায় এভাবে ছোট ছোট শপ খুলে কন্টেনারের উপরে। ফাইনালি টমিয়াম স্যুপ, কত বছর পর মনে হচ্ছে টমিয়াম স্যুপ দেখতে পারলাম। এরা থাই নাম দিলেও মূলত সব ফিলিপিন ওয়ার্কার। দুবাইতে প্রচুর, বাংলাদেশের পরে হচ্ছে ফিলিপিন, প্রথমে হচ্ছে ইন্ডিয়ানরা, এরপরে পাকিস্তানি, এরপরে বাংলাদেশি, এরপরে হচ্ছে ফিলিপিনদের অবস্থান। তো এখন ফিলিপিন এই পান্ডান গুলমান একটু টেস্ট করা হবে। Pandan gulama, yes. হ্যাঁ, is it Philippine or Thailand? Filipino. Filipino, okay. Comes with black jelly. Oh, Sweet. sweet and what else? That's it. Sweet. Only sweet, but how did you make the color? The extract. The slips. But it's too কেমন sweet. অনেক sweet. It's too sweet. Not bad. Drinks কিনে নেবে। Soft drinks, what soft drinks do you We have? have 7 Up, Mountain Dew, Pepsi and Mirinda, sir. আপনি কোনটা খাবেন? Water, I mean soft drinks. Acidity problem. এটা একেবারে প্যাকেটে করে সুন্দর করে টেক অ্যাওয়ে দিয়ে দেয়। ওকে। It's cold or warm? Warm. Warm. The rice is warm. Yeah. Okay. Like hot dessert. Okay. একেবারে টেক অ্যাওয়ে সিস্টেম করে দিয়ে দেয়। পাড থাই নুডলস আর আমারটা হচ্ছে টমিয়াম স্যুপ। কিন্তু মালয়েশিয়াতে তো আমরা স্যুপ দিয়ে ভাত দিয়ে খাইতাম স্যুপ। আমি ভাত নিয়ে মিক্স করে করে খাইতাম, কারণ ও সো গুড। এন্ড এটা হচ্ছে স্পেশাল ডেজার্ট, এটা আপনারা পরে দেখতে পারবেন, এটা থাকুক। বন্ধুরা, আমি আমার ক্যামেরা খাম্বায় লাগাই দিছি, এখানে এখন খাওয়া দাওয়া হবে। অনেক দিন পরে তুরস্ক থেকে মনে হচ্ছে যে আমি পাখি মানে খাঁচা ছেড়ে বের হয়েছি। এরকম স্পাইসি নুডলসের চেহারা দেখতে পাওয়াটা মানে ওয়েস্টার্ন ভাইব টাইপের কান্ট্রিতে থাকলে খুবই টাফ। মনে হচ্ছে আমি মানে খাঁচা থেকে বের হয়েছি। হ্যাঁ, স্পাইসি আর বেশি সাওয়ার, মালয়েশিয়ার থেকে বেশি সাওয়ার। মালয়েশিয়াতে জ্বর ঠান্ডা থাকলে কিন্তু টমিয়ামের স্যুপ খাওয়া হইতো, খুব ভালো। খাইলে একেবারে নাক আপনারই হয়ে যেত, পরিষ্কার হয়ে যেত। আপনাদের কি গরম, খুব গরম নাকি? খুব মজা তো। থাইল্যান্ডের এই জিনিসটা ভালো লাগে না, সব কিছুর মধ্যে সাওয়ারনেসটা করে। বন্ধুরা, দুবাইয়ের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত নাকি শীত? না, এটা হচ্ছে মার্চ। শীত হচ্ছে ফেব্রুয়ারি মার্চ। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হচ্ছে একটু মানে ঠান্ডা একটা ওয়েদার। সরি, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত হচ্ছে ঠান্ডা ওয়েদার। তো আপনারা যদি দুবাইতে ভ্রমণ করার চিন্তা ভাবনা করেন, এই সময়টাতে আসতে পারবেন। আর অন্য সময়টাতে একেবারে ধুলাবালি একটা অবস্থা থাকে আর প্রচুর গরম থাকে, তো এটা মাথায় রাখবেন। বাইরে প্রচণ্ড গরম, মানে বাতাসই গরম। বাতাসটা যেটা গরম মানে ডিফিকাল্ট, মনে হবে চুলার মধ্যে আছে, তাই না? ওয়াও। তো আমার কোনো প্ল্যান ছিল না, আমি জাস্ট এই সময়টাতেই সময় করতে পারছি, লাকি ছিলাম। বাট আপনারা তো ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। তো দুবাইয়ের জন্য নভেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত হচ্ছে সুইটেবল টাইম, এরপরে আর না। আর এই সময়টাতে আসলে আপনারা এটা আলরিগার নাইট মার্কেটে মাস্ট আসবেন। এই ধরনের এশিয়ান ভাইব পাওয়াটা ডিফিকাল্ট, তাই না? এই মিডল ইস্ট কান্ট্রিগুলোতে কম্পেয়ার করলে অন্য কোনো কান্ট্রিতে তো হবে না। আর কোনো কান্ট্রিতে আপনারা এইরকম এশিয়ান কালচারের ভাইব পাবেনই না। এমনকি দুবাইতেও, ভাই 2 বছর ধরে দুবাইতে থাকে, দুবাইতেও এইরকম নাই। আমি লাকি আর কি, সামহাও আমার থাকার জায়গা এখানে হওয়া সত্ত্বেও আমি এদিকে এক্সপ্লোর করতে আসি নাই। আরেকজন আমাকে বলছিল নাইট মার্কেট, চেক করতে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, সব কিছু মিলে দুবাইয়ের এশিয়ান মার্কেট থেকে
বিদায়। ফিলিপিনি মার্কেট। ফিলিপিনি মার্কেট বলা যায়, এটার হরেক নাম আছে। কিন্তু যাই হোক, খাবার টাবার খেয়ে খুব ভালো লাগলো, অন্যরকম একটা প্রশান্তি পেলাম প্রথমবারের মতো। মানে তুরস্কে থাকার কারণে তো অনেক ধরুন ঝাল আর চুকার ফ্লেভার ভুলেই গেছিলাম। ঝাল চুকাও খাওয়া হলো, আরবি বেশভূষাও নেওয়া হলো, আবার মার্কেটে ভ্রমণ হয়ে গেল। তো বন্ধুরা, আবার দেখা হবে অন্য এক ইন্টারেস্টিং জায়গা থেকে। আর যারা দুবাইতে আছেন, অনেক বাংলাদেশিরা এখানে আছেন, কিন্তু অনেকে কিন্তু জানেন না। আবার অনেকে মালয়েশিয়া কিংবা এশিয়া ফেরত বাংলাদেশিরা আছে, তারাও কিন্তু এই মার্কেটটাতে আসতে পারেন। এই যে পেছনেই মার্কেটটার নাম দেখতে পারবেন আপনারা, এই দেখেন। এটা একেবারে দুবাই ডেরা থেকে ওয়াকিং ডিস্টেন্স, মেট্রোতেও আপনি আসতে পারবেন। আলরিগা মেট্রো স্টেশন থেকে ইউনিয়ন মেট্রোর পাশেই এটার নাম হচ্ছে আলরিগা নাইট মার্কেট। খুবই ভালো আর কি। বাংলাদেশিরা যারা এখানে আছেন তাদের উচিত এখানে আসায় ভ্রমণ করা, একটু এশিয়ান থাইল্যান্ড খাবার, ফিলিপিনি খাবার খাওয়া। আর দুবাই মুসলিম কান্ট্রি হওয়ার কারণে এরা মানে সব হালাল, 100% হালালটা রিমেইন রাখতেছে। এমনকি আমি যখন থাইল্যান্ডে ছিলাম, আমি হালাল খাবারের খোঁজে অনেক কষ্ট করতে হয়েছে। তো সেইখানে আমি দুবাইতে বসে থাইল্যান্ড খাবার ফিলিপিনির হাতে খাইতে পারতেছি হালাল। তো এটা তো খুবই ভালো একটা অ্যাডভান্টেজ। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে সামনে। In the twilight of the desert, where the sun meets the sand, a tale of ancient